নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কুমড়োর নিরামিষ। কুমড়োর অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। খেতে দুর্দান্ত হয়, আর একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, বলে বোঝানো যাবে না এতটা টেস্টি হয় এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন আমি 500 গ্রাম কুমড়ো এইভাবে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। দিয়েছি এখানে অল্প করে একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এই কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কুমড়ো কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না, যদি এইভাবে ভালো করে একটু ভেজে নেওয়া হয়। তো এইভাবেই অনবরত নাড়তে নাড়তে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন অনেকটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। উপরে হালকা হালকা কিন্তু ভাজার একটা দাগ হয়ে গিয়েছে। এখন এই কুমড়োটাকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যে আমি আরও একটু তেল যোগ করে দেব, আর তারপরে এই তেলটাকে ভালো করে গরম করে নেব। এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি 1 চামচ সাদা তিল, আর তারই সঙ্গে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে, আর তার সঙ্গে বন্ধুরা এখানে নিতে হবে 1 চামচ চীনা বাদাম। এখন এই মশলাটাকে প্রথমেই দেখুন জল ছাড়া এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এখানে জল ছাড়াই এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে যদি জল ছাড়া আগে একটু ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু মশলাটা একদম মিহিভাবে পেস্ট হয়। তো এখন এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু জল। আর এখন মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলাটাকে এখানে বেটে নিয়েছি। একদম স্মুথ করে কিন্তু মশলাটাকে পেস্ট করতে হবে। আর এই মশলাটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এখানে ফোড়নে দিতে হবে অল্প করে একটু পাঁচফোড়ন। তো আপনারা পাঁচফোড়নের পরিবর্তে গোটা জিরেও কিন্তু এখানে নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই সামান্য একটু হিং যোগ করতে হবে। হিংয়ের ফ্লেভারও কিন্তু দারুণ হয় এই রেসিপিতে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন ডুমু ডুমু করে। আর তারই সঙ্গে দিয়েছি এখানে লবণ। লবণটা বুঝেই দিতে হবে, কারণ মশলা করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। আর টমেটোর উপরে লবণ দিয়ে টমেটো যদি ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাছাড়া টমেটো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এখন এইভাবে ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা টমেটো নরম হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা।
মশলাটাকে দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু কাঁচা বাদামের ব্যবহার করেছি, তাই কাঁচা বাদামের কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হবে, তবে ঝাল হবে না। আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন। তারই সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো। আর দিতে হবে অল্প করে একটু জিরের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে। আর এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু জল যোগ করে দেব, তাহলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আর তাই এখানে অল্প করে একটু জল যোগ করে দেব জারটা ধুয়ে। আর এই মশলাটাকে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো নিরামিষি রান্না একটু ভালো করে যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তার স্বাদটা ডবল হয়ে যায়। তো দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর দেখুন মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়োগুলো। আর কুমড়োটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন বেশ ভালোভাবে সাইড থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। হালকা গরম জল দেবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর তাছাড়া কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। তবে আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, সেই বুঝে ঝোলটা দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর কুমড়ো কিন্তু এখানে প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দেখুন এখানে হাফ চামচ মতন কাসুরি মেথি দিয়েছি, মেথিটা এমনিতেই দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট এখানে হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। কুমড়োগুলো বেশ ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি হাফ চামচের একটু কম আমচুর পাউডার। আর তারপর দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু কুমড়ো নিরামিষ তাই চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর আপনারা চাইলে এইভাবে একটু কুমড়োটাকে ভেঙে ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু এই কুমড়োটা একটু মাখো মাখো হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই ভালো হবে। তো এখানে আমি একটু সর্ষের তেল যোগ করে দিয়েছি। আর এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে দুর্দান্ত হয়। তারপরে দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কুমড়োর নিরামিষ। খেতে দারুণ হয়, একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।